গাইস আজকে আমি যাব দীঘায়, তাও আবার একা না, আমার সব ক্লাস ফ্রেন্ডদের সঙ্গে। আমরা যেহেতু দীঘাতে 3 দিন কাটাবো, 3 দিন কাটানোর জন্য জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে নিলাম। তারপরে রেডি হয়ে সুরাজদার বাইকে করে আমি আর স্বামীরাজ চলে গেলাম আমাদের বাসের কাছে। এখানে এসে দেখি বাসের এখনো গেট খোলেনি, তাই জন্য সবাই এখন বাইরে দাঁড়িয়ে আছে। আর গেট খুলে দেওয়ার পর আমি আমার সিটের উপরে ব্যাগটা রেখে দিলাম। দেখো গাইস, আমার এক পাশে লুলোদা আর এক পাশে সাকিব বসে আছে। এই দুই ছাপড়িকে আমাদের গাড়িটা কাঁপানোর জন্য আনা হয়েছে। আর গাড়ি ছেড়ে দেওয়ার পরে আমাদের লুলোদা সাকিবের ছাপড়ি ডান্স শুরু হয়ে গেছে। এদের দুটো ছাপড়ি ডান্স দেখতে দেখতে চলে এলাম কোলাঘাট। এখান থেকে এক কাপ চা খেয়ে নিলাম, তারপরে একটা মাজা খেয়ে বাসের ভিতরে এসে একটা কেক খেয়ে নিলাম। এরপরে আবার গাড়ি ছেড়ে দেওয়ার পর এদের দুটো ছাপড়ি ডান্স দেখতে দেখতে চলে এলাম দীঘা। এবার বাস থেকে নেমে হেঁটে হেঁটে চলে এলাম দীঘার সমুদ্রে। সত্যি কথা বলতে আস্তে আস্তে সমুদ্রে নেমে সমুদ্রের মাটিতে পা দিয়ে একটা আলাদাই ফিল হচ্ছে। আর এখন কিন্তু ভাই সাগরে অতটাও ঢেউ নেই। তারপরে ভাই এই যে এই ভিউটা দেখার জন্য কত মানুষ অপেক্ষা করে। দেখো আস্তে আস্তে সূর্যটা উঠছে, এটা দেখতে পুরো অস্থির লেভেলের লাগছে। তারপরে আমরা সূর্যাস্তর দেখে চলে গেলাম হোটেল খুঁজতে। ফাইনালি আমরা একটা হোটেল খুঁজে রুমে এসে বিশ্রাম নিতে নিতে আজকের মিনি ভ্লগটা শেষ করলাম।